আজকের শীতে যেন আমার জাল লেগেছে, সকাল থেকে শুধু কাঁপতেছি। ওর বাবা হুটপাট করে খেয়ে অফিসে বেরিয়ে চলে গেছে। এখন আমার মেয়ের বলি একটু খেতে দিই, সকাল থেকে পেট শুইকে বসে আছে পড়তেছে। আর ওই সকালবেলা একটু তালমিচিরি আদা তেজপাতা ফুইটে দিয়েছি, একটা বিস্কুট দিয়ে খেয়েছে। এখন বলি ওর একটু ওটস দিই, ওটস জল দিয়ে ভিজে রেখেছি, হড়হড় পেনা করে বলে ও আবার ওটসটা খেতে চায় না। আমি বলি ও আমি খাই আর তোর কী হয়েছে রে? এই দেখো, এই কলা দিয়েছি, একটু আপেল দিয়েছি, একটু খেজুর দিয়েছি, কাজু কিশমিশটা আবার খেতে চায় না। আর অল্প একটু ছোলা ভিজে রেখেছিলাম, ছোলা দিয়েছি। আর 3 মাস পরে খাবার, বাবা তো খেয়ে চলে গেছে। কালকেকার বাসি একটু এই শুক্তো ছিল, শুক্তো খায়নি বলে ভালো করে একটু রেখে দিয়েছিলাম, নষ্ট হবে। আর মাছের ঝাল ছিল, 2 রকম তরকারি দিয়ে খেয়ে চলে গেছে। আর অফিসে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখন, যেমন অফিসে এখন খেইটে নিচ্ছে, দুপুরবেলা করে খেতে দেয়। তা যাই হোক, একটু গরম গরম খাবারটা পায়। আর এই দেখো, এখন একটু আলু পোস্ত করব, আর ডাল করে নিয়েছি হালকা পাতলা করে, ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিইনি, শুধু তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ডাল করে নিয়েছি, একটু আলু পোস্ত। আর ওই কড়াই শাক, এবছরের মতো বাবা এই কড়াই শাক শেষ, আর কড়াই শাক খেতে হবে না। এবছর আমার পুইসে গেছে, দুবার বাজার থেকে তুলে এনেছি, তো বেশ কড়াই শাকটা অনেক দিন ধরে খেয়ে নিয়েছি, একটু রেখে মুনে খাই যাতে অনেক দিন ধরে খেতে পারি। ওই জন্য আজকে শেষ হয়ে গেল এবছরের মতো। আর ওই একটু বেগুন গাছে ছিল, সেই বেগুন দিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেল রান্না। অল্প একটু শুকনো লঙ্কা ভেজে এই কড়াই শাকের উপর ছড়িয়ে দিয়েছি। আর কতগুলোকে তেল দিয়ে রান্না করেছি, তোমরা তো দেখতে পেয়েছো। আবার লাস্টে একটু বলি পোস্ত না, তেল ছড়িয়ে দিলে কাঁচা আমার স্বাদ লাগে না। আর এই দেখো, সকাল থেকে বলতেছি না, ঠান্ডায় আমার আজকে জাল লেগে গেছে, এই মাথায় মাফলার দিয়ে আর এই বেড়ে পড়েছি। একটার সময় আমার ব্যাটার আনতে, যাতে এই পরিমল কুঞ্জুটা আমার এত ভালো লাগে, এর ভিতরটা খুব সুন্দর, সারাদিন শুধু শুটিং হয়। এর ভিতরে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন একবার পেয়েছিলাম বেশ কয়েক বছর আগে। আর এই দেখো, আমার ব্যাটার এনে হাত মুখটা ধুয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে দিই, অনেক বেলা হয়ে যায় তো। তারপর আমি জামা কাপড় ছাড়ি, এই কোঁকে কাঁকালেকো জিনিসপত্র নিয়ে উপরে চলে এসেছি, রোদ্দুরে বসে ওদের খাওয়াবো না। মেয়ে খেয়ে নেছে, আমি আর আমার ব্যাটা খাবো এখন। খেয়ে নে, আর বলি ওর বাবা বলে গেছে তাড়াতাড়ি করে মেয়ে একটু খেয়ে দেবে, দে আর ওর এই ডাবটা কেটে আর দিও। তা বলে মুখটা শুধু ছিঁড়ে দিলে হয়ে যাবে, ডাবের জল বেরোবে। বাবা কাটতে গিয়ে দেখি দাওয়ালি ধান নি জং ধরে আছে, এ কী দিয়ে কাটবো? কোনো রকমে সে খুঁচে খুঁচে কাটতে পারতিস না, কোথায় এর জল আমি বুঝতে পারতিস না। দাওয়ালিটা দিয়ে শুধু আমি খুঁড়ে খুঁড়ে যাচ্ছি, কিন্তু জল আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক করে ওই খুলে খুলে নিয়ে জল বের করেছি, এখন দেখি ঢেলে নেবো গ্লাসে, কতগুলো জল হয়। 50 টাকা করে ডাব কিনতে গেলে গায়ে লাগে, জল না হলে ও ভগবান, দেখি 1 গ্লাস জল হয়েছে পড়ে গেছে। ও বাবা, এতগুলোটা জল হয়েছে ভাবতে পারিনি। কোনো রকম এই তয় তয় করে আমার মেয়ের ঘর পর্যন্ত নিয়ে যাচ্ছি, ও আবার এতগুলো জল খেতে পারবে বলে মনে হয় না। এখনকার ছাওয়ালপনগুলো জল খেতে চায় না, ওদের আবার জল সময় সময় খেয়ে দিতে হয়। সোনাইয়ের বলতেছি ওর উঠে একটু বসে জলটা খেয়ে নে। ও বাবা জল খেতে গিয়ে বলে আমি এতগুলো জল খাবো নি, ওই খানিকটা ওর ভাইয়ের দিয়ে দেবো। এই দেখো, তোমরা আবার ভুলে যেও নি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।